বাচ্চার জ্বর হলে একটি দোয়া 3 বার পরে ফু দিন, বাচ্চার জ্বর ভালো হয়ে যাবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আমাদের অনেক সময় জ্বর হয়। তিরমিজি শরীফের 2075 নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়া যদি আপনার জ্বর হলে অথবা আপনার বাচ্চার জ্বর হলে একটি দোয়া যদি পড়ে ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্বরটাকে ভালো করে দিবেন। অনেকের বাচ্চার জ্বর হলে কিন্তু বাবা মার কোনো কিছুই ভালো লাগে না। বাবা মা অসুস্থ হয়ে পড়ে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায়। এজন্য যখনই বাচ্চা অসুস্থ হবে অবশ্যই আপনি ট্রিটমেন্ট নিবেন, আপনি ডক্টরের শরণাপন্ন হবেন, কেননা দাওয়াও লাগবে, দোয়াও লাগবে। শুধু আপনি দোয়া করে যাচ্ছেন আর ওষুধ খাওয়াচ্ছেন না, বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজেও ওষুধ সেবন করেছে। সুতরাং ওষুধ মেডিসিন গ্রহণ করা এটা হচ্ছে সুন্নাহ, তবে আপনি দোয়াও করবেন। একটি দোয়া আপনি যদি পড়ে ফু দিতে পারেন, দেখবেন আপনার বাচ্চার জ্বর ভালো হয়ে যাবে। দোয়াটি তিরমিজি শরীফের 2075 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আপনি আপনার বাচ্চার মাথায় হাত দিয়ে এটা পড়বেন, বিসমিল্লাহিল কাবীরি আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কুল্লি আরকিন নাআর ওয়া মিন শাররি হাররিন নার। এই ছোট্ট দোয়াটা যদি আপনার বাচ্চার মাথায় হাত দিয়ে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে সুস্থ করে দিবেন। আপনার বাচ্চার সকল রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, যদি বড়রাও অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, তাহলে এই দোয়াটা 3 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খেয়ে ফেলবেন। দেখবেন আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আপনার জ্বরকে ভালো করে দিবেন।